প্রিয় শিক্ষার্থীরা, স্কুল ইউনিভার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে তোমাদের রসায়নের তৃতীয় চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে কথা বলবো। তোমাদের সেই চ্যাপ্টারে বোরের মডেলে তোমরা দেখতে পাবা, সেখানে তোমাদেরকে কৌণিক ভরবেগ আর তার পাশাপাশি বোরের মডেলে শোষিত ও বিকিরিত রশ্মি সংক্রান্ত কিছু সূত্র তোমাদেরকে দেওয়া আছে, কিন্তু এই ধরনের কিছু ম্যাথ তোমাদের বইয়ে দেওয়া নেই। আজকে তোমাদের সাথে আমি ওই ধরনের কিছু ম্যাথ নিয়ে কথা বলবো, যাতে তোমাদের যে কোনো এক্সামে যদি এই ধরনের ক্রিটিক্যাল কোনো কোয়েশ্চেন আছে তাহলে অবশ্যই যাতে তোমরা অ্যান্সার করতে পারো। তোমরা তোমাদের তৃতীয় চ্যাপ্টারে যখন বোরের মডেলগুলো পড়বা তখন সেইখানে তোমরা এই কৌণিক ভরবেগ তার পাশাপাশি শোষিত ও বিকিরিত রশ্মি সংক্রান্ত কিছু সূত্র পাবা, যেগুলোকে তোমরা সবসময় মুখস্থ করে যাও, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দিয়ে যে অঙ্ক ম্যাথগুলো তোমাদের এক্সামে দিতে পারে এই সম্পর্কে তোমাদের অনেকের আইডিয়া নাই। তো আজকের এই ভিডিওতে এরকম কি ধরনের ম্যাথ আসতে পারে সব ধরনের ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর আমি তোমাদেরকে এই ম্যাথগুলো আর এই সূত্রগুলোকে বোঝানোর জন্য আমি দুইটা ম্যাথকে আমি কালেকশন করে রেখেছি, সেগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সলভ করে দেব। তো দেখো, আমি সর্বপ্রথম এখানে লিখে রেখেছি ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং শোষিত ও বিকিরিত রশ্মি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান। ঠিক আছে, তো দেখো প্রথমে আমি 1 নম্বরে একটা ম্যাথ নিয়েছি, সেটা হচ্ছে এখানে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি। প্রথমে এটা টি, মানে এখানে আমাদের যে কোনো একটা প্রতীকী দিয়ে এখানে আমি একটা ডায়াগ্রাম আঁকানো আছে। তারপরে দেখো, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয় শক্তি স্তর, মানে 3টা শক্তি স্তর দেওয়া আছে। এটা একটা পরমাণু। এখন এটা কোনটা এটা কিন্তু আমাদের বলা নাই। এখন দেখো ক নং কোশ্চেনে এখানে কিন্তু আমাদের কোনো ডেটা দেওয়া নাই, জাস্ট এখানে আমাদের বলেছে এটা এ, এই যে আমাদের দ্বিতীয় শক্তি স্তরকে এ দ্বারা চিহ্নিত করেছে আর তৃতীয় প্রধান শক্তি স্তরকে আমাদের বি দ্বারা চিহ্নিত করেছে। এখন আমাদের কয়ে বলেছে যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। ঠিক আছে, কৌণিক ভরবেগ। এখন দেখো, তোমরা যখন বোরের মডেল পড়েছো তখন কিন্তু তোমরা পড়েছো যে কৌণিক ভরবেগ mvr সমান nh/2π, এরকম একটা সূত্র কিন্তু তোমরা তোমাদের বোরের মডেলে কিন্তু পড়েছো। ঠিক আছে, এখন তোমাকে এখানে জাস্ট কি দেওয়া আছে দেখো, বলেছে যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। দ্বিতীয় শক্তি স্তর, জাস্ট এতটুকু বলা আছে, আর তোমার এখানেও কিছু দেওয়া নাই, এমনকি কোয়েশ্চেনেও কিছু দেওয়া নাই। এখন এইটাকে তোমরা কিভাবে সলভ করবা? দেখো, সর্বপ্রথম আমাদেরকে যা দেওয়া আছে আমরা তাই লিখি। দেওয়া আছে প্রধান শক্তি স্তর নম্বর, আমাদের কিন্তু জাস্ট বলা আছে যে প্রধান শক্তি স্তর নাম্বার হচ্ছে 2, কারণ দ্বিতীয় শক্তি স্তরে। ঠিক আছে, এখন বলেছে যে এইটার কৌণিক ভরবেগ নির্ণয় করো। এখন দেখো, তোমরা বোরের মডেলে যে এই সূত্রটা পড়েছো এটা হচ্ছে mvr = nh/2π। এখন দেখো, এইখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে কৌণিক ভরবেগ বলতে কি বুঝিয়েছে। কৌণিক ভরবেগ বলতেই mvr, এই পুরোটার মানেই হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, এখানে কিন্তু তোমার এম এর মান আলাদা, ভি এর মান আলাদা, আর এর মান আলাদা কিন্তু তোমার লাগবে না। তোমার দেখো এখানে এইচ হচ্ছে একটা ধ্রুবক, 2 এটা হচ্ছে 2, আর পাই হচ্ছে 3.1416। তার মানে তোমার এন এর মানটা যদি জানো তাহলেই তুমি এই ম্যাথটাকে করতে পারবা। তোমার mvr দিয়ে কৌণিক ভরবেগ বোঝায়। ঠিক আছে, mvr এই পুরোটা দিয়ে কৌণিক ভরবেগ বোঝায়, কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো দেখো, এখন যদি এন এর মানটা তুমি এখানে বসিয়ে দাও তাহলে কিন্তু এই অঙ্কটা তোমাদের ইজিলি হয়ে যায়। তো দেখো, এই যে দেখো তোমাদের ফিজিক্সে যেমন এই যে F = ma, তারপর হচ্ছে তোমাদের মানে গতিশক্তি EK = ½ mv², মানে এই যে দেখো EK দিয়ে গতিশক্তি, F দিয়ে বল, এগুলো যে বুঝায়। ঠিক আছে, এরকম এখানে mvr দিয়ে কৌণিক ভরবেগ বোঝানো হয়। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, তাহলে আমরা কি লিখবো? তো আমরা লিখবো, আমরা জানি কৌণিক ভরবেগ mvr, এই পুরোটার মানে হচ্ছে কৌণিক ভরবেগ = nh/2π। ঠিক আছে, তো দেখো, এখন আমাদেরকে কোয়েশ্চেনে চেয়েছিল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো আমরা লিখব, সুতরাং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের
কৌণিক ভরবেগ mvr is equal to nh divided by 2 পাই। এখন দেখো এইখানে n এর মান হচ্ছে তোমরা এখানে 2 দেওয়া আছে, তো আমি এখানে কি করব, এখানে আমি 2 বসিয়ে দিব। এখন এইচটা কি, এই এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ঠিক আছে, এটা তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে। দেখো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটার মানটা তোমাদের সর্বদা মুখস্থ রাখতে হবে। ধ্রুবক h সমান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, ঠিক আছে। এটার এককটা কি হবে, এককটা হবে হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে এটার একক। এই প্ল্যাঙ্কের ধ্রুবকটা তোমাদের এই বোরের মডেলের যে মানে তোমাদের কৌণিক ভরবেগ অথবা তোমাদের এই যে এখানে শোষিত বিকিরিত রশ্মি সংক্রান্ত যত গাণিতিক সমস্যা আছে সেইখানে তোমার এই মানটাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো দেখো এইচ এর মান আমরা এটাকে বসিয়ে দিব 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়ায়, দেখো এখানে 2 ইন্টু দেখো 6.626, এই পুরোটা রাশিকে গুণ করার সময় ব্র্যাকেটে মানে তোমাদের এখানে ক্যালকুলেটরের ব্র্যাকেট দিয়ে নিবা, নয়তো কিন্তু তোমাদের অনেক সময় ভুল মান শো করে। 626 ইন্টু 10 টু দি পাওয়ার -34, তো এটাকে যদি আমি করি তাহলে কত হয় 1.3252 ইন্টু 10 টু দি পাওয়ার -33 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, কত হয় 6.2832। এখন দেখো যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি দাঁড়ায়, তাহলে আমাদের এখানে দাঁড়ায় 1.3252 ইন্টু 10 টু দি পাওয়ার -33 ডিভাইডেড বাই 6.2832। তো আমরা যদি ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় 2.109 ইন্টু 10 টু দি পাওয়ার -34, 10 টু দি পাওয়ার -34, এটাই হবে হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের কাছে এখানে কিন্তু চেয়েছিল যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তো আমরা কৌণিক ভরবেগটা তাহলে তোমরা বলবা, সুতরাং দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে 2.109 ইন্টু 10 টু দি পাওয়ার -34, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে তোমাদের ক। এখন দেখো তোমাদের খ নং কোয়েশ্চেনে তোমাদেরকে এখানে কি দিয়েছে, দেখো খ নং কোয়েশ্চেনে বলেছে এ থেকে বিতে যেতে যদি 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ সৃষ্টি করে তবে কি পরিমাণে শক্তি শোষিত হবে, ঠিক আছে। তারপর আবার বলেছে এর কম্পাঙ্ক কত হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমাদেরকে এখানে শোষিত শক্তির পরিমাণ চেয়েছে। এখন তোমরা কিন্তু জানো, ঠিক আছে, বোরের মডেলে কিন্তু আমি আশা করি তোমরা সবাই পড়েছো, সেটা হচ্ছে তোমরা পড়েছো কিন্তু উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি কিন্তু শোষিত হয়, ঠিক আছে। তার মানে যদি আমার এইখানে ইলেকট্রনটা এইখান থেকে যদি আমার এইখানে চলে আসে তাহলে তখন আমার কি হবে, তখন আমার শক্তি শোষিত হবে, ঠিক আছে, মাস্ট বি মনে রাখবা। আবার ধরো আমার একটা ইলেকট্রন এইখানে আছে, এইখান থেকে উচ্চ শক্তি স্তর থেকে যদি আমার নিম্ন শক্তি স্তরে চলে আসে তাহলে আমার তখন কি হবে, শক্তি বিকিরিত হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা অবশ্যই পড়েছো। তো আমাদের এখানে এ থেকে বিতে, তার মানে আমার ইলেকট্রন ছিল এই এ এর এখানে, আমার চলে আসবে বি এর এখানে, তাহলে আমার কি হবে, অবশ্যই শক্তি শোষিত হবে, কারণ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে গেছে, ঠিক আছে। তো দেখো এখন খ নং ম্যাথটা তোমরা কিভাবে করবা, দেখো এখন এই ম্যাথটা করার জন্য তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে এইচ ল্যামডা, ঠিক আছে, এরকম একটা সূত্র দেওয়া আছে। এখন আমি একটা জিনিস মানে আমার যা মনে হয় যে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এইটাকে সবসময় পড়বা, এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা, এইচ ভি ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তোমরা সবসময় কিন্তু এইটা পড়বা, কিন্তু আসলে কিন্তু এইটা কিন্তু ভি না, ঠিক আছে, এটা কিন্তু ভি না, এটা হবে হচ্ছে এইচ মিউ, ঠিক আছে, এটা ভি এর মতো না, এরকম একটু বাঁকানো হবে, এটা হবে হচ্ছে এইচ মিউ ডিভাইডেড বাই এইচ সি বাই ল্যামডা। এখানে এইচ হচ্ছে তোমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। আর এই যে তোমরা যেটাকে এতদিন যাবত ভি পড়ো, অনেকে ভি পড়তে পারো আবার নাও পড়তে পারো, কিন্তু আমি যখন তোমাদের ক্লাসে ছিলাম তখন আমি এটাকে ভি পড়তাম, পরবর্তীতে আমি জানতে পেরেছি এটা ভি না, এটা হচ্ছে তোমার মিউ, এটাকে মিউ বলা হয়। আর এটার সাইনটা হচ্ছে এমন এরকম দিয়ে এরকম একটু বাঁকানো, ঠিক আছে, এটা হচ্ছে মিউ। তার মানে এইচ মিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এরকম একটা সূত্র কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, যেখানে তোমার এই ল্যামডা মানে হচ্ছে
শোষিত বা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, এটার তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে মিটার। আর এটা হচ্ছে তোমাদের সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আর এইখানে হচ্ছে তোমার এই যে মিউ, এই মিউটা কি, মিউটা হচ্ছে তোমার এইখানে কম্পাঙ্ক, মানে হচ্ছে তোমার এই মিউ এর মান হচ্ছে কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, যার একক হচ্ছে হার্জ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ফিজিক্সে পড়েছো। তো এইটা হচ্ছে এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে সূত্র দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যখন শোষিত বা বিকিরিত রশ্মি বলবে তখন তোমরা একটা সূত্র মনে রাখবো, ওটা হচ্ছে ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা, অথবা এটার আরও একটা সূত্র হতে পারে ডেল ই সমান এইচ মিউ। ঠিক আছে, এইচ মিউ, ঠিক আছে, মনে রাখবা। তার মানে এই দেখো আমরা এখানে কি পড়েছি, এইচ মিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা পড়েছি। আর এখানে এইটাকেই তোমরা দুইভাবে, মানে এই মানটা বসাইলেও তোমরা শোষিত ও বিকিরিত রশ্মি পাবা, এই মানটা যদি বসাও তাও কিন্তু তুমি শোষিত ও বিকিরিত রশ্মি পাবা। তাহলে তোমরা এটাকে ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা অথবা ডেল ই সমান এইচ মিউ পড়তে পারো। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের এই মানে সূত্র, এতটুকু সূত্র তোমাদের প্রয়োজন হবে। তো দেখো আমাদের ক্ষয় বলেছিল এ হতে বিতে যেতে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করে, তবে কি পরিমাণে শক্তি শোষিত হবে। তো দেখো আমাদের যা যা দেওয়া আছে আমরা আগে তাই লিখি, দেওয়া আছে। ঠিক আছে, আমরা সর্বপ্রথম কিন্তু জানি প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন প্ল্যাঙ্কের ধ্রুবককে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। এটার একক কি, একক হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তারপরে আমরা কি জানি, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আমাদেরকে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়, এটা তোমরা ফিজিক্সে পড়েছো। কত দেওয়া আছে আমার এখানে, 500 ন্যানোমিটার। ঠিক আছে, 500 ন্যানোমিটার। এখন ন্যানোমিটারকে মিটারে আনতে হলে কত দিয়ে গুণ করতে হয়, এটা তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না। দেখো আজকের এখানে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ডেসি, তারপরে হচ্ছে সেন্টি, মিলি, মাইক্রো। মাইক্রোকে এইভাবে প্রকাশ করা হয়, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটা, অ্যাটো। ঠিক আছে, এই 8টা 2 4 6 8, হ্যাঁ এই 8টা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ডেসি মানে হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হবে হচ্ছে -3। ডেসি, সেন্টি, মিলি এগুলো হচ্ছে -1, -2, -3, এতটুকু মনে রাখো। তারপরে হচ্ছে সবগুলো হচ্ছে 3 দিয়ে গুণ করবা, এটা হবে হচ্ছে 6, 3 দুগুণে 6। তারপর কি হবে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এইভাবে হবে হচ্ছে তোমাদের একটা হিসাব। ঠিক আছে, তো ন্যানোমিটার কি, এই যে ন্যানোমিটার হচ্ছে -9। তাহলে এটাকে যদি আমরা মিটারে আনতে চাই তাহলে আমরা করতে হবে ইন্টু 10⁻⁹ এত মিটার। তো এইটা আমার এই তরঙ্গ দৈর্ঘ্যটা এখানে আমার মিটারে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছো। তো তরঙ্গ দৈর্ঘ্যের পরে এখন আমাদের দেখো এই সূত্রের এখানে সি আছে। সি মানে কি, সি মানে হচ্ছে আলোর বেগ। আলোর বেগও কিন্তু আমাদের মুখস্থ, আর এটা ফিক্সড। আলোর বেগ সি সমান 3 × 10⁸ ms ইনভার্স 1। ঠিক আছে, মিটার পার সেকেন্ড, এটা তোমরা সবাই জানো। এখন আমাদেরকে কি বলেছে, এখানে বলেছে যে বিকিরণ করে তবে কি পরিমাণ শক্তি শোষিত হবে। এখন আমাদের শোষিত শক্তির পরিমাণ বের করতে বলেছে। তো আমরা লিখব সুতরাং শোষিত শক্তি এটাকে কি ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ডেল ই, এই দেখো ডেল ই সমান, আমি তোমাদেরকে 2টা সূত্র দিয়েছি। দেখো আমাদের এখানে এইচ ল্যামডা আর সি, এইচ সি ল্যামডা মানে এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব, এইচ সি বাই ল্যামডা। এখন কি করব, আমরা সুন্দর মতো এখানে মানগুলোকে বসিয়ে দিব। ঠিক আছে, এইচ এর মান কত, 6.626 × 10⁻34। তারপর হচ্ছে তোমার এখানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। ঠিক আছে, এটাকে আমরা একটা আলাদা রাখি, 3 × 10⁸। আর তোমাদের এখানে ল্যামডার মান হচ্ছে আমরা এখানে পেয়েছি 500 × 10⁻⁹। ঠিক আছে, এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা শোষিত শক্তি পেয়ে যাব। তো দেখো আমরা এখানে যদি করি 6.626 × 10⁻⁻34। ঠিক আছে, ইন্টু আমার কত, এই দেখো তোমরা যখন এই ধরনের ক্যালকুলেশনগুলি করবা তখন সবসময় ব্র্যাকেট ইউজ করবা, নয়তো তোমাদের মান ভুল আসতে পারে। 10⁸। ঠিক আছে, তো দেখো এটাকে যদি আমি গুণ করি তাহলে আমার দাঁড়ায় 1.987। দেখো আমি এখানে লিখি 1.9878 × 10⁻⁻25 আসলো, ডিভাইডেড বাই 500 × 10⁻⁹। তো দেখো এটাকে আমি এখন ভাগ করে দিব, কত, 500
ইন্টু 10⁻⁻৯ দিয়ে ভাগ করে দিলাম। তো দেখো আমার কত আসলো 3.9756 3.9756 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে, এত জুল। ঠিক আছে, এইটাই হবে হচ্ছে তোমাদের এই ম্যাথের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা এখানে এটা একদম পারফেক্টভাবে বুঝতে পেরেছো। তোমাদের এইখানে দেখো তুমি যদি এখানে খেয়াল করো, তোমার এখানে শোষিত শক্তি বলেছে। এখন শক্তির একক কিন্তু জুল, এটা তোমরা সবাই জানো। তাহলে আমার কত হবে শোষিত শক্তি, মানে হচ্ছে তোমার এ থেকে বিতে ইলেকট্রনটা যদি যায় তাহলে তখন তার এত জুল শক্তি শোষিত হবে। ঠিক আছে, এত জুল শক্তি ও শোষণ করবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে তোমার একটা। এখন দেখো তোমার এখানে কি চেয়েছে, তোমরা চাইলে এটাকে একটা স্ক্রিনশট করে রাখতে পারো। আর তোমরা অবশ্যই এই ম্যাথগুলোকে প্র্যাকটিস করবা, তা না হলে কিন্তু এগুলো তোমরা এক্সাম হলে নাও পারতে পারো। তো দেখো তারপরে আমাদেরকে এখানে বলেছে যে এবং এর কম্পাঙ্ক কত হবে। এখন কিন্তু আমাদেরকে আবার কি চেয়েছে, আমরা শোষিত শক্তিটাকে বের করেছি, এখন আবার চেয়েছে কম্পাঙ্ক। তো আমরা লিখবো আবার কম্পাঙ্ক। এখন কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, কম্পাঙ্ককে হচ্ছে তোমার ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এখন একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। ঠিক আছে, আমাদের কম্পাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়, আর আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এটা সবসময় মনে রাখবা, এটাও কিন্তু একটা সূত্র। এই যে আমি তোমাদেরকে একটু আগে দুইটা সূত্র দেখিয়েছিলাম, এটাও কিন্তু তোমার আরও একটা সূত্র, সেটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এটা কিন্তু ভি না, মিউ। ঠিক আছে, এটাকে কি পড়া হয়, মিউ পড়া হয়। মিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, মানে আলোর বেগ ডিভাইডেড বাই আমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো দেখো আলোর বেগ আমরা কত পেয়েছি, 3 ইন্টু 10⁸ এত আমরা পেয়েছি। আর এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 500 ন্যানোমিটার, মানে 500 ইন্টু 10⁻⁻9। তো দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 500 ইন্টু 10⁻⁹9। তো দেখো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার আসে 6 ইন্টু 10⁻14। ঠিক আছে, এত, যেহেতু এটা আমাদের কি কম্পাঙ্ক চেয়েছে, তো কম্পাঙ্কর একক হচ্ছে হার্জ। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু মানটা অনেক বড় এসেছে, 6 ইন্টু 10⁻14, মানে অনেক বড়। এখানে কিন্তু মাইনাস না, অনেক বড় একটা মান এসেছে। আর এটা কিন্তু সঠিক। কেন সঠিক, কারণ কম্পাঙ্ক তোমার হার্জ কিন্তু অনেক বেশি হবে, কারণ তোমার পরমাণুর এই হার্জগুলো কিন্তু কম হয় না। ঠিক আছে, তো এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমার এখানে দুইটা অ্যান্সার আমি এখানে পেয়ে গেলাম। তো দেখো এখানে এই দুই টাইপসের ম্যাথ তোমাদের আসতে পারে। আমি আরও এক ধরনের ম্যাথ তোমাদের জন্য এখানে রেখেছি, সেটা হচ্ছে দেখো এই ম্যাথটা হচ্ছে তোমাদের জন্য মানে অনেকটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এখানে জাস্ট তোমাদেরকে কিচ্ছু বলে নাই। এই 2 নাম্বার যে এখানে তোমাদের মানে আমি যে তোমাদের জন্য সমস্যাটাকে ফাইন্ড আউট করেছি, সেখানে জাস্ট তোমাদেরকে বলেছে এম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। এখন তোমার কিন্তু কোনো ডেটা দেওয়া নাই, জাস্ট তোমার এম কক্ষপথে বলে দিয়েছে, আর কিচ্ছু দেওয়া নাই। এখন এইটাকে তোমরা কিভাবে সলভ করবা, এরকম ক্রিটিক্যাল কোয়েশ্চেন তোমাদের নাও দিতে পারে, কিন্তু তারপরেও তোমরা এটাকে শিখে রাখো, কারণ হঠাৎ করে যদি দিয়ে দেয় তখন তোমরা এটাকে সলভ করতে পারবা। তো দেখো 2 নাম্বারে আমাদেরকে জাস্ট বলেছে যে এম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করো। এখন দেখো আমাদেরকে জাস্ট একটা ডেটা দেওয়া আছে, সেটা কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে এম কক্ষপথ। এখন কি কে এল এম এন। ঠিক আছে, এখানে কে এল এম মানে হচ্ছে তোমার এখানে এম দেওয়া আছে, মানে এন এর মান 3। ঠিক আছে, জাস্ট এই একটা ডেটাই আমাদের দেওয়া আছে, আর কিচ্ছু কিন্তু আমাদের এখানে দেওয়া নাই। তো দেখো সর্বপ্রথম আমরা লিখব, দেওয়া আছে প্রধান শক্তিস্তর নম্বর n ইজ ইকুয়াল টু কত, 3। জাস্ট একটা ডেটাই আমাদেরকে দেওয়া আছে। এখন আমাদের বলেছে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। দেখো আমরা একটু আগে কিন্তু একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2π। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা শিখেছি। এখন দেখো এখানে কিন্তু আমাদের ভি এর মানটা, এখানে আমাদের কি, হ্যাঁ ইলেকট্রনের বেগ, মানে এখানে আমাদেরকে জাস্ট ভি এর মানটা চেয়েছে। ঠিক আছে, এখন কিন্তু এইখানে কিন্তু তুমি সেই আগের মতো কৌণিক ভরবেগ মানে হচ্ছে mvr, তো আমাদের কিন্তু এটা চাই নাই, আমাদেরকে চেয়েছে হচ্ছে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তো দেখো এখানে এমটা কি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা লিখব ইলেকট্রনের ভর এম ইজ ইকুয়াল টু কত,
9.11 ইন্টু 10⁻⁻28, ঠিক আছে, এত গ্রাম কিন্তু, ঠিক আছে। এখন তোমাদের এই ধরনের অঙ্ক করার সময় তোমরা কিন্তু এই ভরটাকে সবসময় কেজিতে রাখতে হবে। তাহলে 9.11 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করে দিলে তোমাদের এই মানটা চলে আসবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে এম পেলাম। এখন আমাদের এখানে এন এর মান, এই দেখো এন এর মানও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আমরা আর কি জানি, আমরা জানি হচ্ছে এখান থেকে এইচ এর মান। এইচ কি? এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক। তো প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান কত? 6.626 ইন্টু 10⁻⁻34। এটা কি? মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা হচ্ছে এটার একক, ঠিক আছে। প্লাঙ্কের ধ্রুবকটা আমরা পেলাম। আর 2 এর মানও জানি, পাই এর মানও কিন্তু আমরা জানি। 2 মানে 2, পাই মানে 3.1416। এখন তোমরা যদি এইটা বের করতে চাও তাহলে কিন্তু তোমার এই যে আর এর মান, ব্যাসার্ধটার কিন্তু প্রয়োজন হবে। এখন তোমরা এই ব্যাসার্ধটা কীভাবে বের করবা? ব্যাসার্ধ কিন্তু তোমার কিচ্ছু দেওয়া নাই, কিন্তু তারপরও কিন্তু তোমরা এখানে ব্যাসার্ধটা তোমরা এখানে মনে রাখতে পারবা। এই দেখো তোমরা সব এই যে একটা কথা এখানে মনে রাখো, আমরা লিখবো, আমরা জানি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, ঠিক আছে, এটা সব সময় মনে রাখবা। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম। এখন এই অ্যাংস্ট্রমটা তোমরা কোথায় পড়েছো? এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের বায়োলজি বইয়ে পড়েছো। এটা কিন্তু তোমাদের এখানে কেমিস্ট্রিতেও কাজে লাগছে। দেখো এইটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। এটাকে 100% মনে রাখতে হবে, তা না হলে তোমরা এটার অঙ্কগুলো করতে পারবা না। তো দেখো 0.53 অ্যাংস্ট্রমকে আমরা যদি মিটারে আনতে চাই তাহলে আমরা 10⁻10, ঠিক আছে, এইটা দিয়ে যদি আমরা করি তাহলে এটা আমার মিটারে চলে আসবে। এইটা হচ্ছে সবসময় ফিক্সড, কারণ এটা কিন্তু হাইড্রোজেন বাদে অন্যান্য সকল পরমাণুর ক্ষেত্রে এটা ফিক্সড। কারণ কি? দেখো হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন, ঠিক আছে, আর হিলিয়ামের আমার 2টা আছে প্রথম কক্ষপথে। এখন হাইড্রোজেনের একটা, তার মানে হচ্ছে ওর নিউক্লিয়াস কর্তৃক আকর্ষণ বল হিলিয়ামের চেয়ে কম, ঠিক আছে, তার মানে ওর এইখানে মানে ব্যাসার্ধ এইখান থেকে কিছুটা বেশি হইতে পারে। কিন্তু হাইড্রোজেন ব্যতীত অন্য সকল মৌলের, মনে রাখবা, হাইড্রোজেন ব্যতীত অন্য সকল মৌলের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, এটা একদম ফিক্সড, ঠিক আছে, একদম মনে রাখবা। কারণ হাইড্রোজেনের 2টা, হিলিয়ামেরও কিন্তু প্রথম কক্ষপথে 2টা, এরকম করে তুমি 118টা মৌল যদি যাও তাও কিন্তু সবারই কিন্তু প্রথম কক্ষপথে 2টা করে ইলেকট্রন, ঠিক আছে। এইটার জন্য তোমাদের প্রতিটা পরমাণুর ক্ষেত্রে তোমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম, খালি হাইড্রোজেন ছাড়া। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের এখানে বলেছে এম কক্ষপথে ঘূর্ণায়মান। এখন এম মানে কি? এম মানে হচ্ছে এন এর মান 3। তার মানে আমার এখন এখানে আমরা তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বের করব। সেটা কিভাবে? এটার জন্য একটা সূত্র আছে, সেই সূত্রটাও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে Rn = n²R1, ঠিক আছে। এই দেখো এটা R1 মানে এই ব্যাসার্ধ, আর Rn মানে হচ্ছে আমরা কোন শক্তি স্তরটা বের করতে যাচ্ছি, আমরা 3 বের করতে যাচ্ছি, এখানে n এর মান 3, তো 3 বসাবো। তো n² মানে হচ্ছে n, এই যে 3² ইন্টু R1 মানে হচ্ছে এই যে আমার এইটা, এই যে R1, ঠিক আছে, 0.53 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে। তো দেখো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে 9 ইন্টু 0.53 ইন্টু 10⁻⁻10। তো দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের তখন কি দাঁড়ায়? 0.53 ইন্টু 10⁻⁻10 ইন্টু আমরা এখানে 9 যদি দিই তাহলে আমার আসে হচ্ছে 4.77 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে। এত আসলো, ব্যাসার্ধ এত মিটার, ঠিক আছে, ব্যাসার্ধ কিন্তু আমাদের এত মিটার হবে, 4.77 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে, এত মিটার। তো দেখো আমরা এখানে ব্যাসার্ধটা পেয়ে গেলাম, মানে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ। এখন আমরা কি করব? এখন আমরা এখান থেকে বেগটা নির্ণয় করব। তো বেগটা নির্ণয় করার জন্য আমাদের এখানে কি করতে হবে? আমরা লিখব এখানে, আমরা জানি mvr = nh/2π, ঠিক আছে। তো বা দিয়ে দেখো আমরা এখন ভি এর মানটা নির্ণয় করব। তাহলে আমাদের কি হবে? ভি = nh/2π ইন্টু আমার এখানে এম আর। তো দেখো এখানে আমি সুন্দর মতো মানগুলোকে বসিয়ে দিই। এন এর মান কত? 3, এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34 আমি বসিয়ে দিলাম। এখন 2 ইন্টু 3.1416 ইন্টু
এম এর মান কত 9.11 ইন্টু 10⁻³ কেজি, এখানে কিন্তু কেজিতে রাখতে হবে ইলেকট্রনের ভরকে মনে রাখবা, ইন্টু আমার আর এর মান কত পেলাম আমরা এখানে, আর এর মান পেলাম 4.77 ইন্টু 4.77 ইন্টু 10⁻⁻10। এখন এই সবগুলোকে আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমরা এখানে এই যে আমাদের বেগ ইলেকট্রনের সেটাকে আমরা পেয়ে যাব। তো দেখো 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3, তো আমার কত হয় 1.9878 ইন্টু 10⁻⁻33 এখন দেখো নিচে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে কিভাবে করব, দেখো 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি ইন্টু, এই দেখো এইখানে কিন্তু এগুলো করার সময় তোমরা ব্র্যাকেট ইউজ করবা, নয়তো কিন্তু ভুল হতে পারে। 4.77 ইন্টু 10⁻⁻10, ঠিক আছে, ইন্টু আমার এখানে 3.1416 ইন্টু 2। তো দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয় হচ্ছে 2.73 ইন্টু 10⁻⁻39, ঠিক আছে। দেখো আমাদের এটা চলে আসলো। এখন এইটাকে আমরা কি করব, এটাকে এখন আমরা ভাগ করব। তো কীভাবে ভাগ করব, দেখো আমাদের এখানে মানটা হচ্ছে 1.9878 ইন্টু 10⁻⁻33 ডিভাইডেড বাই, এখানে একটা ব্র্যাকেট ইউজ করবা, 2.73 ইন্টু 10⁻⁻39। তো দেখো আমাদের কত চলে আসলো, এখানে আমার চলে আসলো হচ্ছে বেগ, কিন্তু এখানে আমার অনেক বেশি আসবে, এটাই স্বাভাবিক। এখানে আছে 78, দেখো অনেক বড় একটা মান এসেছে, এখানে এসেছে 728,131.8681, ঠিক আছে, এত বড় একটা মান এসেছে। এখন এইটাকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করি তখন আমাদের কি হবে, এখানে আসবে হচ্ছে 7.28 ইন্টু 10⁵ ms ইনভার্স 1। কেন, দেখো 7.12345, ঠিক আছে, তার মানে 7 মানে এখানে 5 আছে, মানে 10⁵ হবে এত, তার মানে আমাদের তখন ইলেকট্রনের বেগ হবে আমাদের এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল হচ্ছে তোমাদের সাথে একটা ছোট্ট আলোচনা, তোমাদের যে এই চ্যাপ্টারে কেমন ধরনের ম্যাথ আসতে পারে। এ দেখো এম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ হবে আমার এত ms ইনভার্স 1। তো এই ছিল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে কেমন ধরনের ম্যাথ আসতে পারে সেই নিয়ে একটা ছোট্ট এবং সংক্ষিপ্ত আলোচনা। আর আমি তোমাদেরকে এখানে তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি, আমি তোমাদেরকে এম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ নির্ণয় করে দেখিয়েছি। তোমরা এন কক্ষপথ মানে যখন এন এর মান হবে 4, তখন তোমরা এই কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগটা নির্ণয় করবা। আর এই বেগটা নির্ণয় করে অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। যার অ্যান্সার সঠিক হবে আমি তাকে অবশ্যই মানে তার অ্যান্সারে আমি অবশ্যই ইয়েস লিখে দিব, আর যারটা হবে না তাকে আমি নো লিখে দেবো। তোমরা এটাকে সুন্দর মতো ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটাকে সুন্দর মতো জানিয়ে দিবা, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে তোমার সাথে মানে তৃতীয় চ্যাপ্টারে তোমাদের কেমন ধরনের গাণিতিক সমস্যার সমাধান আসতে পারে এইটা নিয়ে। এর পরের ভিডিওতে আমি তোমাদের এর আগের যে আণবিক মানে আপেক্ষিক পারমাণবিক ভর আছে সেইটা নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব এর পরের ভিডিওতে। হ্যাঁ, তোমরা অবশ্যই মানে পরের ভিডিওটাও দেখবা আর এই ভিডিওটা অবশ্যই প্র্যাকটিস করবা, তোমাদের এই ধরনের ম্যাথ আসতে পারে। তো তোমাদের যদি তারপরে কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর যদি ক্রিটিক্যাল সমস্যা থাকে আমাদের ডেসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হতে পারো এবং জয়েন হয়ে তোমাদের যে কোনো সমস্যা পোস্ট করতে পারো, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।